হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। তার জন্য প্রথমে নিয়েছি ময়দা নিয়েছি হাফ বাটি, আর তার সাথে নিয়ে নেব হাফ বাটির থেকে একটু বেশি মিল্ক পাউডার। দেখতে পাচ্ছ মিল্ক পাউডার নিয়েছি। এখানে যে কোনো টাইপের মিল্ক পাউডার নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার মিল্ক পাউডার আর ময়দাকে খুব ভালো করে মিশ্রণ করে নেব। তার আগে 1 চিমটি বেকিং পাউডার এখানে মিশিয়ে নেব, আর নিয়ে নেব হাফ চামচ ঘিয়ের পরিমাণটা যেন অল্প হয়, খুব বেশি না হয়। ওই জন্য দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে ঘি নিয়েছি। নিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব আগে। ঘিটা যেন খুব ভালো করে ময়দা আর মিল্ক পাউডারের সাথে মিশে যায়। এবার আস্তে আস্তে করে এইটাকে একটা ডো তৈরি করব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু শুধু জল দিয়ে এটাকে মাখছি না, আমি একটা সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম পাতলা করে। সেই সুগার সিরাপটা দিয়ে এই ডোটাকে রেডি করব, যাতে ডোটা সফট হয়। আর এই সুগার সিরাপ দিয়ে ডোটাকে তৈরি করলে এর মধ্যে আর এক্সট্রা সুগার পাউডার বা চিনি মেশানোর কোনো প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি খুব ভালো করে। এমনভাবে মাখতে হবে যাতে এই ডোটা খুব সফট হয়। মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নেব। আর বুঝতে পারছো কি বানাতে চলেছি? হ্যাঁ, ছানা দিয়ে তো আমরা সবসময় রসগোল্লা বানিয়ে খাই। ছানা ছাড়াও যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, ঘরে যদি কিছু না থাকে, তাহলে ঠিক এরকমভাবেও রসগোল্লা বানানো যায় বা বানিয়ে খাওয়া যায়। সেটাও খুব স্পঞ্জি হয়। দেখতে পাচ্ছ আমি ডোগুলো খুব ছোটো আকারের করছি। যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, যখন এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দেবো আর ফোটাবো, তখন এই ডোগুলো বা মিষ্টির লেচিগুলো ফুলে উঠবে। সবগুলোকে গোল গোল আকারে আমি হাতে চেটো দিয়ে গোল করে নিচ্ছি। আর মিল্ক পাউডার দিয়ে যদি এই ধরনের রসগোল্লা বানাও, তাহলে খেতে খুবই টেস্টি হয়, তার একটা অন্যই সুগন্ধ পাওয়া যায়। সব গোলগুলো করে নেব, একটু সময় ধরে গোলগুলো করব। আর দেখতে পাচ্ছ গোলগুলো করার সময় কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, যেহেতু মিল্ক পাউডার এমনিতেই সফট, আর তার মধ্যে আমি ঠিক অল্প পরিমাণে ময়দাও মিশিয়ে রেখেছি। এবার দেখতে পাচ্ছ জল গরম করতে দিয়েছি, সেই জলের মধ্যে 1 বাটি নিয়ে নেব চিনি। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 তার বা 2 তারের দরকার নেই। চিনির জলটা যখন চিটচিটে হয়ে আসবে, তখন এই রসগোল্লার জন্য সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। মিশিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যাতে গন্ধটা ভালো হয়। তার বদলে তোমরা এখানে এলাচ গুঁড়োটাকেও মেশাতে পারো। আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ চিটচিটে হয়ে গিয়েছে। এবার আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি, সেই মিষ্টিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবো। আর এই সময় হিটটাকে হাই রেখে দেবো, কারণ জলের সঙ্গে মিষ্টিটাকেও খুব ভালো করে ফোটাতে হবে। যত বেশি ফোটাবো তত বেশি মিষ্টিটা নরম হয়ে যাবে, মানে সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। আর যখনই দেখবে মিষ্টিগুলো সফট হয়ে আসছে, তখনই জলের উপরে ভেসে উঠবে। আর যখন প্রথমে দেবে, তখন দেখবে মিষ্টিগুলো তলে থাকবে। আর রেডি হয়ে যাবে তখনই জলের উপর ফুলে উঠবে, যেহেতু বেকিং সোডা আছে, ফুলে ফেপে উপর থেকে উঠে আসবে। দেখো 10 মিনিট পর আমি ঢাকনাতে একবার নেড়ে দিলাম। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর দেখো ফিরে এলাম, যে মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে। কত বড় হয়েছে সাইজে, ফুলে গিয়েছে আর স্পঞ্জি হয়ে গিয়েছে। একটা আমি তোমাদের ফোকের সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। ওই জন্য যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, বাড়িতে যদি দুধ না থাকে, ছানা যদি না থাকে, তাহলে একবার আমার মতো করে মিষ্টি বানিয়ে দেখতে পারো। কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আবারও দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।